এখন প্রশ্ন করতে পারেন যে সূরা ইখলাস কোরআন শরীফের 3/1 এটা আবার কেমন করে? প্রথম উত্তর হচ্ছে, পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু হলো তিনটা। কয়টা বলেন? এটা মনে রাখবেন সবসময়। 1 নাম্বার, কোরআনের বিষয় হচ্ছে তাওহীদ, একত্ববাদ। 2 নাম্বার, রিসালাত, মানে আমার নবীর রিসালাত, তার পয়গাম। 3 নাম্বার হচ্ছে আখিরাত, মানে কিয়ামত দিবস। পুরা কোরআন শরীফের মূল কথা হচ্ছে তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তো সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক তাওহীদের কথা বলেছেন, একত্ববাদের কথা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী। যেহেতু আল্লাহ পাক এই সূরায় তার একত্ববাদের কথা বলেছেন, এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে সূরা ইখলাসটা হচ্ছে কোরআন শরীফের 3/1 ইমাম কুরতুবী তিনি আরো সুন্দর করে বলেছেন, তিনি বলেন সূরা ইখলাসকে 3/1 বলার কারণ হচ্ছে সূরা ইখলাসের শব্দ দুইটা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই আহাদ এবং সমাদ, এই দুই শব্দটা পুরো কোরআন শরীফে আপনি খুঁজলে পাবেন না। এই দুই শব্দ আছে শুধুমাত্র সূরা ইখলাসের মধ্যে। সুবহানাল্লাহ। যেহেতু এই দুই শব্দ শুধুমাত্র সূরা ইখলাসের মধ্যে আছে, এই জন্য সূরা ইখলাসকে বলা হয়েছে 3/1। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন সূরা ইখলাসের ফজিলত কেমন দেখেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছেন যে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কি মানুষ এমন নাই যে তারা প্রত্যেক রাতে কোরআন শরীফের মানে 3/1 তারা তিলাওয়াত করবে? তারা কি অপারগ হয়ে যায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের 3/1 তিলাওয়াত করা সহজ কথা না। 30 পারা কোরআন শরীফের মধ্যে থেকে 10 পারা প্রত্যেক দিন রাতে আমরা তিলাওয়াত করবো, অনেক কঠিন একটা আমল, এটা কেমনে সম্ভব? তখন নবীজি বললেন, তোমরা যদি সূরা ইখলাস তিলাওয়াত করো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 3/1 পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একবার নবীজি সাহাবাকে বলেন যে আমার সাহাবারা, তোমরা সবাই একত্রিত হও, আমি তোমাদেরকে কোরআন শরীফের 1 ভাগ মানে 3/1 আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাব। সাহাবা একরাম একত্রিত হয়েছেন, তারা নবীর জবান থেকে তারা কোরআন শরীফের তেলাওয়াত শুনবেন। নবীজি আসলেন, তার ঘর থেকে বের হয়ে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করে ভিতরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, মনে হয় আল্লাহ পাক নবীর নিকট কোনো ওহী নাজিল করতেছেন, আর না হয় নবীজি আমাদের নিকট কোরআন শরীফের 3/1 তেলাওয়াত করার কথা। তিনি সূরা ইখলাস তেলাওয়াত করে ঘরে চলে গেলেন। ব্যাপারটা কি? কিছুক্ষণ পর নবীজি বের হলেন। নবীজি বের হওয়ার পরে বললেন, ইন্নী কুলতু সাআকরাউ আলাইকুম সুলুসুল কোরআন আলা ওয়া ইন্নাহা তাদিলু সুলুসুল কোরআন। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সামনে কোরআনের 3/1 তেলাওয়াত করব। আমি যে তোমাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করেছি, সূরা ইখলাসটাই হলো কোরআন শরীফের 3/1। সুবহানাল্লাহ।